আগের ভিডিওটা আশা করি সবাই ভালো লেগেছে। আজকে সেকেন্ড পার্ট কোয়াড্রেটিক ইকুয়েশনের যখন রেকর্ড করছি তার 1 ঘন্টার মধ্যে পোস্ট হয়ে যাবে। তো আমরা লাস্ট পড়েছিলাম রিমাইন্ডার থিওরেম অবধি, যখন আমরা ওই এক্সের জায়গায় কোনো একটা মান বসে জিরো আসলে ওর থেকে ওটাকে ইকুয়ালস টু ডান দিকে নিয়ে গিয়ে আমরা কমন নিতাম। একটা ছোটোবেলার অভ্যাস নেই। তো আজকে আমরা সমীকরণকে পার করে আজকে আমরা পড়বো অসমীকরণ। লাইট একটু কম আসছে, যাই হোক লাইট একটু কম আসতে পারে, তোমরা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিও। এখন আজকে আমরা অসমীকরণের কিছু ফর্মুলা করব। তো কিছু কিছু অঙ্ক এমন থাকে যে ওয়াই ইকুয়ালস টু উপরে কোনো একটা ফাংশন দেওয়া থাকে আর নিচে কোনো একটা ফাংশন দেওয়া থাকে। উপরের ফাংশনটা নিচের ফাংশনটা পলিনোমিয়ালস হবে। স্যার পলিনোমিয়ালস কি লিখতে তো দে। দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত, বহুঘাত সমীকরণ থাকে না, এক্স টু দি পাওয়ার 7 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 ওরকম। তো এবার ওটাকে আমরা না ফ্যাক্টরাইজেশন করবো। স্যার ফ্যাক্টরাইজেশন মানে কি আগে লিখতে দে। ফ্যাক্টরাইজেশন মানে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। টার্মগুলোকে মেনশনের জন্য ভালো করে করছি, যাতে আমাদের ইংলিশে কোশ্চেন পড়েও যেন কোনো অসুবিধা না হয়। তো ওয়াই ইকুয়ালস টু এই যে এফএক্সটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কিরকম আকার আসবে? এক্স মাইনাস কিছু একটা, ওটাকে a1 ধরলাম, তার পাওয়ারে থাকতে পারে নাও থাকতে পারে, n1 এক্স মাইনাস a2 n2 এরকম করতে করতে এক্স মাইনাস একে এনকে এরকম। আর নিচে কি থাকতে পারে? নিচে এক্স মাইনাস b1 m1 এক্স মাইনাস b2 m2 ডট 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 এক্স মাইনাস bk এম আর এন কিন্তু আলাদা। এরকম উৎপাদকে বিশ্লেষণ করবো। এটা হলো স্টেপ 1। অঙ্কগুলো কিভাবে করতে হবে আমি বলে দিচ্ছি। স্টেপ 1 গেল সোজা। স্টেপ 2তে আমরা কি করব? স্টেপ 2তে আমরা একটা উদাহরণ নিয়ে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। ধরি এটা ওয়াই কে এফএক্সও ধরা যায়। হ্যাঁ, এই এফএক্স, আচ্ছা আমি ক্যাপিটাল করে দিলাম এটাকে, তাহলে এটার সাথে গুলাবে না, দেখা যাচ্ছে পরে এটার সাথে গুলাবে না। তাহলে এফএক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 1 তার হোল কিউব, এক্স প্লাস 2 তার হোল সুপার 4, এক্স মাইনাস 3 হোল 5, এক্স প্লাস 6, এক্স স্কোয়ার, এক্স মাইনাস 7 এরকম থাকবে। একটা উদাহরণ দেখে নিলাম। তুই অঙ্ক দেখি ভয় লাগে কি করে করবো, কারণ আমি যদি এক্স মাইনাস 1 হোল কিউব ভাবে যদি ভাঙি তাহলে তো হবেই না। তো এবার আমি দেখেছি কোন কোন মান বসালে এই গোটাটা জিরো আসবে। উপরেরটা দেখি, নিচেরটা জিরো চলে আসলে তো আনডিফাইন্ড হয়ে যাবে, যেটাকে আমরা ইনফিনিটি বলি। তো উপরেরটা দেখি, এক্স ইকুয়ালস টু 1 মাইনাস 2 3 আর মাইনাস 6। এখানে যদি আমি 1 বসাই এটা জিরো হয়ে গেল, মাইনাস 2 বসালে জিরো হয়ে গেল, 3 বসালে জিরো হয়ে গেল, মাইনাস 6 বসালে জিরো হয়ে গেল, এইগুলোর জন্য। আর নিচে কি? নিচে আনডিফাইন্ড যেগুলোর জন্য হচ্ছে 0 আর 7 এর জন্য এক্স এর ভ্যালু। তো এবার আমরা কি করব? আমরা একটা আঁকবো, সংখ্যা রেখা। সব থেকে নেগেটিভে কি আছে? -6 -2 এখানে করি, এখানে 0 লিখি, এখানে 1, এখানে 2 আর এখানে 7। ঠিক আছে, এবার নিয়ম কি? যেগুলা মানের জন্য এটা 0 আসছে সেগুলোকে কালো ডট দেবো। -2 1, আচ্ছা এখানে 3 হবে না, 3। আর যেগুলোর জন্য আনডিফাইন্ড ওগুলোকে সাদা ডট দেবো, হোয়াইট ডট, মানে একটু একটা গোল করে দেবো। তো এটা স্টেপ 2। ঠিক আছে, স্যার এটা কেন করতেছে বলতেছি। কিছু কিছু সময় এরকম অপশনে দেওয়া থাকে জয়েন্টে, তখন এগুলো সিলেক্ট করতে হয়। কোশ্চেন এটা, অপশন এটা, টাচই করে দেখবো না, কিন্তু আসলে এতটা ইজি ছিল। কমপ্লিট, টোকা কমপ্লিট, পজ। স্টেপ 3। ঠিক আছে, একটু ভালো করে বুঝবো এটা। আমরা ওয়াই এর মানগুলো চেক করব। যদি দেখি, ঠিক আছে,
দেখো সংখ্যা রেখাটাকে আমি আবার রাখি তোমাদের সুবিধার জন্য। -6 খাতাটাকে এখানে করে 7 3 করি এখানে, মানে 1 করি। স্যার ওরকমভাবে গ্যাপ দেয় নাই, স্যার উল্টাপাল্টা গ্যাপ দিয়ে রেখে দিছে, কোনো ব্যাপার না, সব হয়। হলো যদি দেখো বাঁদিকেরটা হাইয়েস্ট, তাহলে এর পরে যে মানগুলো হবে তার জন্য ওয়াই পজিটিভ ভ্যালু পাওয়া যাবে। আর ডান দিকে যদি দেখা যায় ডান দিকে হাইয়েস্ট, আর ডান দিকের পর থেকে পাওয়া যাবে পজিটিভ ভ্যালু, মানে এটা ইয়ে হবে পজিটিভ, মানে ওটাকে পজিটিভ মানে এটা পজিটিভ হবে, আর নেগেটিভ মানে নেগেটিভ হবে। পজিটিভের বাংলা ভাবতেছিলাম আমি। মানে এই ক্ষেত্রে কি হবে, 7 থেকে বড়, তাহলে গ্রাফ এত দূর আসে, তারপরে এখান থেকে গ্রাফটা বাড়বে এভাবে। আর যেহেতু মানগুলো এরকম মানে পরপর আসে, হোয়াইট থেকে ব্ল্যাক এরকম, আলাদা কালারের জন্য আই থিঙ্ক নিচে হবে, যা আমার গ্রাফ দেখে বুঝলাম আর পরেও বুঝলাম যে আলাদা রঙের জন্য নিচে হবে, সেম রঙের জন্য উপরে হবে। এটা ঠিক বলে প্রমাণিত হলেও না, কিন্তু কোনো ব্যাপার না, গ্রাফটা দেওয়া থাকবে এরকম। তো ব্যাপারটা এখানে কি, শেখার কি আছে এখান থেকে, যদি গ্রাফটা উপর দিকে হয় তাহলে আলাদা মানে হবে, আর নিচের দিকে হলে আলাদা মানে হবে। যেটা বুঝলাম আমি, যেটা ঠিকই বলছে, যে সমীকরণটা যদি আমি দেখি, এই ক্ষেত্রে বিজোড় জোড় বিজোড় বিজোড় বিজোড়, এই দুটো শুধু জোড়। তো জোড় সংখ্যার জন্য দুইটা পয়েন্ট আসবে, তার মানে x=-2 আর 0, এটা ডবল পয়েন্ট। তো ব্যাপারটা হচ্ছে ডবল পয়েন্টের ক্ষেত্রে গ্রাফ যেই সাইড থেকে আসে সেই সাইডেই থাকবে, আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে গ্রাফ যেদিক থেকে আসছে তার অপোজিট সাইডে চলে যাবে। এই গ্রাফটা এই দুইটা ধর্মের উপর নির্ভর করে। আমি নিজের থেকে থিওরি বানিয়েছিলাম যে ব্ল্যাক আর হোয়াইট, কিন্তু সেটা না, ভালো করে মানে রিসার্চ করে দেখলাম যে এটাই রিজন, আর এটাই লেখা আছে। গ্রাফটা ফার্স্টে 0 থেকে যদি স্টার্ট করি, তো 0 আর -2 হচ্ছে ডবল পয়েন্ট, কারণ এটা জোড় সংখ্যা, আর এগুলো সিঙ্গেল পয়েন্ট। জোড় হলে ডাবল পয়েন্ট হবে, আর বিজোড় হলে সিঙ্গেল পয়েন্ট। যে 0 -2 সেম দিকে আসছে, সেম দিকেই থাকবে। সেম দিক মানে এটা একটা দিক আর এটা নিচেরটা একটা দিক, দুই দিকে, তো সেম দিকেই। এটা এটা বিজোড়, এটা কিন্তু ডবল পয়েন্ট, এটার সাথে কোনো রিলেশন নেই, এটা এটা সেম দিকেই যাবে। গ্রাফ কোনো একটা নাম্বারকে ক্রস করার পর ডিসাইড হবে যে ওটা কোন দিকে যাবে। যেরকম একে এক এক অব্দি দিকে গেল, কিন্তু এমন না যে 0 আর 1 যেহেতু মানে কি বলবো সিঙ্গেল পয়েন্ট, তো গ্রাফটা এরকম হবে না, এটা 0-র উপরে ডিপেন্ড করবে। যদি এই দিক থেকে যাই আর ওই দিক থেকে যদি আসে, তাহলে কি এটা এদিকে ছিল, এক সিঙ্গেল পয়েন্ট, তো এটা দিকে চলে আসলো, তো গ্রাফটা এরকম হলো। ক্লিয়ার? কারো যদি কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি জিজ্ঞেস করতে পারে। এবার এই গ্রাফটা আমরা আঁকলাম কেন, মজার ব্যাপার। স্টেপ 4 আমি স্টেপ 3 এর মধ্যেই 3 আর 4 একসাথে আলোচনা করে দিচ্ছি আমি, ঠিক আছে? তো আমি এদিকে স্টেপ 4 করে দিলাম এটাকে, এই কনসেপ্টটা নিয়ে সিঙ্গেল পয়েন্ট ডবল পয়েন্টে 4 কনসেপ্ট করে দিলাম, আর এই গ্রাফটাকে থেকে ওটা মিশা করে নিও তোমরা, কোনো ব্যাপার না, জানলে হলো মোট কথা। কারো কোনো ডাউট থাকলে জাস্ট কোশ্চেনে আস্ক করে দিবে কমেন্ট বক্সে, আমি বলে দেবো। তো এবার এই যে গ্রাফটা ছিল, এবার শুধু গ্রাফটা আঁকবো। যেটা এদিকে 7 সব থেকে বড়, তার মানে এইদিকে যতগুলো বাস্তব সংখ্যা আছে সবার জন্য ওয়াই এর ভ্যালু পজিটিভ হবে। যে যে মানের মাঝখানে ওয়াই লাইনের উপরে ছিল তার জন্য পজিটিভ, যে যে জায়গায় গ্রাফ নিচে ছিল তার জন্য নেগেটিভ।
স্যার এটা কী বলে দিল, হ্যাঁ এটাই হবে। মানগুলো এখন বসে মজা চলে আসবে। -2 0 1 3 7। 5টা স্টেপে আমি আরামে বের করে দিতে পারবো ওয়াই এর ভ্যালু কোথায় পজিটিভ আসবে, কোথায় নেগেটিভ আসবে, কোন মানের থেকে বেশি মানের জন্য এটা বাস্তব হবে। এরকম সমস্ত প্রশ্নের উত্তর শুধুমাত্র 5টা স্টেপে আমি নিয়ে নিতে পারবো। কোশ্চেন যতই কঠিন হোক না কেন, যেই মেন্সের হোক, যেই অ্যাডভান্সের হোক, এমআইটির কোশ্চেন হোক, যেখানকার ইচ্ছা কোশ্চেন হোক, আরামে হবে, আরামে। কিছু কিছু ইম্পর্টেন্ট নোট আছে, সেগুলোকে একটু মেনশন করে থাকতে হবে। নোটগুলো আমি বলছি। প্রথম, পয়েন্টস হোয়ার ডিনোমিনেটর ইজ জিরো উইল নেভার বি ইনক্লুডেড ইন দ্য অ্যান্সার। ইংলিশে বললো, ইংলিশ তো কাঁচা আমার। ডিনোমিনেটর মানে হচ্ছে হর। নিউমিনেটর এটাই বানানো হয়, আই থিঙ্ক সো। নিউমিনেটর মানে হচ্ছে লব। হর যেখানে শূন্য, সেই মানটাকে অ্যান্সারে ইনক্লুড করা হবে না। হর যেখানে জিরো, সেই মানকে ইনক্লুড করা হবে না। সেকেন্ড পয়েন্ট, সাধারণত আমরা কোনাকুনি গুণ করতে পারি না অসমীকরণে, কিন্তু যদি কোনাকুনি গুণ করে হর যদি পজিটিভ আসে তাহলে আমরা করতে পারবো। অসমীকরণে কোনাকুনি গুণ তখনই করা যাবে যখন হর পজিটিভ হবে। 3 নাম্বার, অসমীকরণে তখনই বর্গ করা যাবে যখন দুপক্ষই ধনাত্মক। এখন মনে পড়লো পজিটিভ মানে যে ধনাত্মক আর নেগেটিভ মানে ঋণাত্মক, সেটাও লিখে দিই। পজিটিভ মানে ধনাত্মক, নেগেটিভ মানে ঋণাত্মক। কেমিস্ট্রিতে আরও মজা আসবে, অঙ্কতে তো একটু কঠিন কঠিন অনেকের মনে হয়। যদি আমরা কি করি, কোনো একটা অসমীকরণ মানে কি আমি সেটাই বলে দিচ্ছি 4 নম্বরে, তাহলে বুঝতে সুবিধা হবে। এক্স গ্রেটার দেন 3 এরকম, ইকুয়ালস টু থাকবে না, ইকুয়ালস টু থাকলে সমীকরণ হয়ে যায়। নট ইকুয়ালস টু থাকলে ওটা সমীকরণই হয় না। আর গ্রেটার দেন লেস দেন বা থাকলে ওটা অসমীকরণ হয়। নট ইকুয়ালস টু মনে হয় অসমীকরণ হয়, অতটা শিওর নেই। আমি যদি এটাকে -6 করে দিই, চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে 4th নম্বর। নেগেটিভ সাইন যদি তার দুই দিকে নিয়ে চলে আসি, তাহলে সাইন চেঞ্জ হয়ে যায়। x+2 গ্রেটার দেন 5, এটা থেকে কোন লাভ হবে? দুই দিকে 2 যোগ করে দিলাম, এটা কি চেঞ্জ হইল? এটাই 6 নম্বর ছিল, যে যদি আমি দুই পক্ষে কোনো কিছু যোগ বা বিয়োগ করি, তাহলে সাইন মানে যেটা, সাইনের কোনো চেঞ্জ হবে না। এই 6টা জিনিস মনে রাখতে হবে, ওটা 5টা স্টেপ, আর এগুলো হচ্ছে নর্মাল কমন সেন্সের জিনিস এগুলো। ঠিক আছে, হয়ে গেল। এরপর একটা উদাহরণ করে নিই আমরা। এক্স এর মান বের করো যখন <0 মাথা খেলতেছে না, কি করি আগে ডি বের করে নিই, কারণ প্রথমে স্যার বলছিল যে অঙ্ক হোক না কেন আগে ডি বের করতে। 49 - 4 3 6, 49 -
তিন চারা 12, 3 6 18, 3 4 12 ইন্টু 72। এ মা, এটা তো নেগেটিভ চলে আসতেছে, আর এটা তো লেস দেন 0, কারণ সমীকরণ তো ঠিক লিখছে এখানে। ডি যদি লেস দেন 0 হয়, আমার তো মনে হচ্ছে এটা ডি যখন নেগেটিভ আসে তার মানে এটা ঠিক। কিন্তু বাবা, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ডি লিখতে পারি বাই 2a। এটাকে তো, এটা যদি নেগেটিভ হয়ে যায় তার মানেটা কি? তার মানে এই গোটাটা পজিটিভ হবেই, এটাই নিয়ম। এটা প্রথম ভিডিওতে বলা আছে, ডিনোমিনেটর যদি নেগেটিভ হয়ে যায় এটা হয়ে যাবে ইমাজিনারি। ইমাজিনারি নাম্বারের সাথে এই বাস্তব সংখ্যার কোনো মিল নাই, তার মানে এটা এখানে প্লাস মাইনাসে উঠে গেল, তার মানে এটাকে পজিটিভ হইতেই হবে, নাহলে হবেই না। অলওয়েজ বি পজিটিভ এই মানটা। তাহলে এখানে এখানে অ্যান্সার কি হবে? এক্স বিলংস টু নাল সেট, এটাই অ্যান্সার। নাল সেট মানে কি? কিছুই না। আর এটা বিলংস টু সাইন মেনশন করে দিই, এটা মানে হচ্ছে বিলংস টু। কোথায় পড়বো? ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার, এসেন দে, নাল সেট। নাল সেট হয়ে গেল। তো এরকম থাকবে, অপশন এ 0, অপশন বি 1, অপশন সি -1, অপশন ডি এটা। স্টুডেন্টরা এখানে তো এটা দেওয়া আছে, এটা তো কোনো কোশ্চেনই নাই। একটা কাজ করি, 0 করে দিই, -1 +1, এটাই হয়। হলো একটা উদাহরণ। এরপরে থিওরিগুলো একদম ছোট, জাস্ট কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। 16 মিনিট মাত্র হয়েছে, 17 মিনিট। গ্রাফ পড়বো আমরা, গ্রাফে কি আছে এমন? আচ্ছা, কালকে এটা হয়ে গেল কনসেপ্ট 8 না 7, কনসেপ্ট 8 হয়ে গেল অসমীকরণ। কনসেপ্ট 9 আমরা গ্রাফে কি পড়বো? এই যে গ্রাফটা, যেখানে a নট ইকুয়ালস টু 0, অবভিয়াসলি এটা বীজগণিত, এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের টোটাল যে এইগুলো মেনশন করে যেতে লাগে, মেনশন করি না আমরা। এ কোনো সময় 0 হবে না, এ বিসি সবসময় বাস্তব সংখ্যাই হবে। তো গ্রাফ যদি প্লট করি, প্রথমে আমরা এই গ্রাফটা প্লট করলাম, যেখানে a স্কোয়ার ax স্কোয়ার প্লাস bx প্লাস c গ্রেটার দেন 0, a গ্রেটার দেন 0, d গ্রেটার দেন 0। অধিবৃত্ত হবে, অধিবৃত্ত, প্যারাবোলা। সিম্পল হারমোনিক মোশন যখন আমরা পড়বো তখন দেখবো আমরা প্যারাবোলার ইকুয়েশন তৈরি হয়। সব কিছুর সাথে সব কিছু কোনো না কোনোভাবে লিঙ্ক পাই যাবো আমরা। 3টা গ্রাফ আছে মাত্র, আর তিনটার সামনে আয়না ধরে দিলে যেটা আসে সেটা 3টা, 3 3 6, ওরকম মানে একটা সাইন কস ট্যান কোসেক সেক কট এরকম। যদি ভিডিও একটু ঘোলা আসে দয়া করে 720p দেখবেন। ঠিক আছে, এদিকে x এদিকে y, সাইড x y লেখে নেই। এখানে কি করলাম? ঠিক আছে, 0 করে দিলাম। এই গ্রাফে হালকা একটা চেঞ্জ আছে, পরে আমি একটা স্পেশাল কেস দেখবো একটা। এটা অধিবৃত্ত, সবই অধিবৃত্ত, সবগুলো অধিবৃত্ত। এখানে মেনশন করে দিলাম। এই পয়েন্টটা কিন্তু এই পয়েন্টটা, এটার স্থানাঙ্ক হচ্ছে এটা, আর এইদিকে এটার স্থানাঙ্ক। আমি এখানে অ্যারো দিয়ে দিই, তো লিখতে ইচ্ছা করতেছে না, বোঝা দিয়ে কথা অন্তত। শেষ সময় যথেষ্ট ভালো প্রিপারেশন হয়ে যাবে নিশ্চিন্তে। কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে না? কনসেপ্ট ক্লিয়ার হলে তো এটা উঁচু হয়ে যাবে লাইনটা। এখানে এ গ্রেটার দেন 0 কিন্তু ডি 0 থেকে কম। তার মানে আমরা কি বুঝতে পারলাম? 3টা ক্ষেত্রে কিন্তু এ 0 থেকে বড়। তার মানে এই গ্রাফটা ডি এর মানের উপর ডিপেন্ড করতেছে। ডি মানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac। তার মানে প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে এর মানের উপরে ডিপেন্ড করতেছে, কিন্তু হিসাব মতো এ বি সি 3টা মানের উপরই। -b/2a -d/4a। এই স্থানাঙ্কটাও একটা ম্যাজিক।
আমি সেটাও বলতেছি। এই তিনটা গ্রাফ। এবার সেকেন্ড যে ফিগার, এটা 1 2 3 গেল, এটা 1, এটা 2, এটা 3, 4 5 আর 6 যেটা, ঠিক আছে, জাস্ট এটা এই যে এটা সাইন চেঞ্জ হয়ে যাবে, আর এই যে গ্রাফটা এরকম মাকা সেটা উল্টা হয়ে যাবে। আমি পরে পেজে দেখাই দিই জিনিসটা। এই যে এখানে তোমরা খাতাটা পেকে যাচ্ছে হালকা করে। নাম্বার 4, এরকম হবে গ্রাফ। এখানে এ লেস দেন 0, ডি গ্রেটার দেন 0। তাহলে এটা কি হয়ে গেল? এটা 1 নাম্বার গ্রাফের উল্টা হলো না? তো সেরকমই তো দেখতে এটা। আয়না বললাম না, আয়না। 5th নাম্বার গ্রাফ সেম উল্টা হবে। ওটা এখানে হালকা লাগানো ছিল, এদিকে ওয়াই যাচ্ছে, এদিকে এক্স যাচ্ছে। আমার আঁকাটা অতটা ভালো না। সেম স্থানাঙ্ক, -b/2a -d/4a। 6 নাম্বার সেম সেম গ্রাফ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এটা তো ক্লিয়ারই আছে, আর একটু ক্লিয়ার করে দিলাম, ম্যাজিক। হ্যালো, আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশন আজকে এই ক্লাসে শেষ হয়ে যাবে। যেমন তো এটা এদিকে এক্সটেন্ড করবে না, ঠিক আছে, এটা এই পাশে এক্সটেন্ড করবে না, এটা এরকম হবে আসলে জিনিসটা। ওকে, ঠিকই আছে। -b/2a -d/4, তোমাদের ভুল কিছু শেখাবো না কোনোদিন। হয়তো ওভারঅল মিলে কত ডিটেলস নাও থাকতে পারে, কিন্তু এনাফ ডিটেলস থাকবে আরামে যে কোনো কম্পিটিটিভ এক্সাম এগুলো রিলেটেড আরামে ক্র্যাক করে দেওয়ার মতো থাকবে। সবই আছে, বাট বাংলা। হ্যালো, 6 নম্বর, জাস্ট এটা আমি লিখতে পারি এটাকে 1-এর ইনভার্স, এটা 2-এর ইনভার্স, এটা 3-এর ইনভার্স, উল্টা জাস্ট। হ্যালো, এবার নতুন একটা থিওরি, নতুন কনসেপ্ট নাম্বার 10। এই যে -b/2a -d/4 দেখলাম, এটা কি? এটা হচ্ছে ভার্টেক্স। ভার্টেক্সকে আমি জানি না এতে কি বলে বাংলা। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও ভার্টেক্সকে বাংলা কি বলে, দেখি কতজন কমেন্ট আসে। যেখানে এ যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ওয়াই মিনিমাম হয়ে যাবে -d/4 এ, যেখানে এক্স কিন্তু সেম থাকবে -b/2a। এ যদি লেস দেন 0 হয় তাহলে ওয়াই ম্যাক্সিমাম হয়ে যাবে সেম মান -d/4 এ, এক্স হচ্ছে -b/2a। এটা জানি কি লাভ হইল বলতেছি। আমি বললাম না 2 নম্বর গ্রাফে একটু হালকা প্রবলেম আছে। দেখো, যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন x² + bx + c যদি পারফেক্ট স্কোয়ার হয়, তখন a গ্রেটার দেন 0, d ইকুয়াল টু 0 হবে। সেটা এই সমীকরণটা পারফেক্ট স্কোয়ার হবে। আর উপরে যে গ্রাফটা ছিল সেখানে একটা ব্যাপার ছিল, সেখানে বীজদ্বয় সমান ছিল, যেখানে সমীকরণটা 0 থেকে বড় ছিল, তো এরকম ব্যাপার। তো এটা পারফেক্ট স্কোয়ার হবে, এটা মাথায়, এটা ইম্পর্টেন্ট। কোন অঙ্কটা দেখাই? এই অঙ্কটা, সোজা অঙ্ক একটা, এই অঙ্কটা। মিনিমাম ভ্যালু অফ 4x² + 2x + 1। আগে আমরা এটা পারতাম না, এটা মিনিমাম ভ্যালু আমরা কি করে বের করবো? x ইকুয়ালস টু কি? -b/2a -b/2a -1/4। ক্লিয়ার? y মিনিমাম হচ্ছে ম্যাক্সিমাম হবে, একই না ফর্মুলা, -d/4 এ এখানে -d, আমরা কি লিখতে পারি এটাকে? b² - 4ac, 4 4 - 4 × 4 16। এভাবে হবে, আরেকভাবে হতে পারে এটা, আরেকভাবে করে দেখি, এটা আরেকভাবে হবে, দাঁড়াও আমি এখানে করছি। এখানে তো a গ্রেটার দেন 0, ওয়াই মিনিমাম ভ্যালু আসবে, এটা করারই দরকার নেই, কারণ d তো এখানে নন মানে নেগেটিভ চলে আসবে, তো বের করতে পারবো না এভাবে। ওয়াই মিনিমাম ভ্যালু কী করে বেরোবে জানো? এই সমীকরণটা, এটা তো y ইকুয়ালস টু এটা,
সমীকরণে এক্স এর মান বসায়। যে এক্স এর মানটা বের হলো -b/2a করে, গ্রাফে বারবার উল্লেখ করা ছিল -b/2a। এটা 4/16 -2/4 + 1, হিসাব করলে হবে হচ্ছে 16। 4 - 4 4 800, 4 2 8 + 16, 20 - 8 কত হয়? 12। 12/16, 3 4 3 4 12, 4 4 16, 3/4। এটাই অ্যান্সার, একদম এটাই অ্যান্সার। স্যার ঘিচিমিচি করে করছে, আরেকটা আমি করে দিচ্ছি। মিনিমাম ভ্যালু অফ y = x² + 2x + 2, a > 0, 1, 0 থেকে বড়। তার মানে কি x = -b/2a, -2/2, -1, -1, y = -1 এর হোল স্কয়ার + 2 × -1 + 2, 1 - 2 + 2, 1। এটাই অ্যান্সার, শেষ, ইজি। এরপরে এরপরে এক একটা কনসেপ্ট হুস করে হয়ে যাবে, হুস করে। কনসেপ্ট 10 হলো, বাচ্চা আছে এবার, সব বাচ্চা। আমরা দ্বিঘাত সমীকরণে এমন কোনো অঙ্ক থাকবে না যেটা আমরা পারবো না, আমরা সব পারবো। আগে টেস্টে একটু উল্টে আনি, কিছু টোকা থাকলে টুকে নাও। হলো কনসেপ্ট 11, mod x, পরম মানের ওটা কনসেপ্টটা। যদি a সমান হয় তাহলে x > a or x < -a হবে, যে কোনো একটা। কারণ যখন এই মডটা উঠবে, যে মুহূর্তে মডটা উঠলো এখানে প্লাস মাইনাস চলে আসবে। প্লাসের জন্য এটা সেম থাকবে আর মাইনাসের জন্য এটা চেঞ্জ হয়ে যাবে। বুঝলি? এখানে শুধু এর ভ্যালুটা কিন্তু পজিটিভ হতে হবে, মানে ধনাত্মক হতে হবে। 2 নম্বর, mod a < যদি a হয় তাহলে সেম x, আমি লিখে দিচ্ছি, এটা এরকম থাকবে, চেঞ্জ হয়ে যাবে এটা। তার মানে x কোন কোন মানের থেকে বিলং করতেছে, -a থেকে এর মধ্যে, বা a থেকে -a এর মধ্যে, প্লাস যেখানে কি আবার a পজিটিভ। আমি এটাকে কি লিখতে পারি, x বিলংস টু a - a, বা -a যে কোনো একটা। 3 নম্বর, mod x যদি mod y হয়, ক্লিয়ার ছবি, তাহলে x² y² হবে। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। 4 নম্বর, mod a - mod b এর mod সবসময় ছোট বা সমান হবে a ± b এর মডিউলাস থেকে। সেটা আবার কার থেকে ছোট বা বড় হবে, mod a + mod b থেকে। এই থিওরিটা আমরা প্রথম পড়েছিলাম ক্লাস 11 এর জটিল সংখ্যায়, যেখানে z = x + i y এর মডিউলাস ছিল, ওইখানে পড়ছিলাম এটা আমরা। সেম কনসেপ্ট এখানে রিলেট করতে পারছো? x + y এর মডিউলাস mod x + mod y এর যদি সমান হয়, তার মানে হচ্ছে xy > 0 হবে। ছোট বা সমান বলছে তো, সমানও তো হতে পারে। x - y দেখা যাচ্ছে, আমাকে নোটিস করতে হয়। x - y মডিউলাস mod x + mod y এর সমান হলে xy < 0 হবে। হ্যালো, কনসেপ্ট নাম্বার 11 কমপ্লিট। মাত্র 6টা 5টা এরকম টুক 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 করে আমরা দ্বিঘাত সমীকরণ শেষ করে দেবো। আরও ছোট কনসেপ্ট আসবে। টোকা শেষ। কনসেপ্ট 12, যদি এরকম কোনো অঙ্ক আসে, x² - 3x + 2 এর √ x - 2 থেকে যদি বড় হয়, তাহলে সেটাকে x এর মান বের করো। কিছু করবো, কোনো একটা বর্গমূল সবসময় 0 থেকে বড় বা সমান হবে, নাহলে কি ইমাজিনারি হয়ে যাচ্ছে। তার মানে কি এই জিনিসটা 0 থেকে বড় এটা হবে, আর এটা যদি 0 থেকে বড় বা সমান হয়, তাহলে x - 2 কি হবে, 0 থেকে বড় বা ছোট হবে। তো এই জিনিসটাকে আমরা স্কোয়ার করে দিই।
নন নেগেটিভ এন তো স্কোয়ার করতে পারি, 0, এক্স স্কোয়ার 2 একে 2 লিখতে পারি এভাবে। হুম হুম সলভ হচ্ছে তো? হ্যালো হ্যালো, এক্স গ্রেটার দেন মানে এক্স গ্রেটার দেন 2, তার মানে কি এক্স গ্রেটার দেন 2, মানে 2 থেকে তো এক ছোট না, তো এখান থেকে একটা বের হয়ে গেল। আর কি আরেকটা কি হতে পারে, যখন আমরা স্কোয়ার করছিলাম তখন আমরা এটাও লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, যদি লেস দেন ইকুয়াল টু 0 হয়। হুম উল্টা করে যদি আমরা ধরে নিতাম তাহলে তখন কি হতো, তখন এক্স এর এই সেম মান আসতো, তখন কি হতো, তখন এক্স লেস দেন 2 লেস দেন 1 হতো। তো 2 থেকে ছোট আর 1 থেকে ছোট, তাহলে কোনটা ধরতাম আমরা? 1 থেকে ছোট ধরতাম, কারণ যে 1 থেকে ছোট, কারণ যে 1 থেকে ছোট সে তো 2 থেকেও ছোট। তাহলে আমরা যদি এটাকে 0 থেকে বড় ধরি সেক্ষেত্রে আমাদের 2 থেকে বড় বলতেছি, আর যদি আমি x থেকে 0 থেকে ছোট ধরি তাহলে আমরা 1 থেকে ছোট বলতেছি। তার মানে x এর মানটা বাস্তব সংখ্যার উপরে ডিপেন্ড করে, যেটার থেকে আমরা যে কোনো বাস্তব সংখ্যার উপরে ডিপেন্ড করে, শুধু তার মাঝখানে গিয়ে যে রেঞ্জটা কাটা পড়বে এটা হচ্ছে 1 আর 2। এটা হচ্ছে ওপেন লিমিট বা ওপেন ব্র্যাকেট, এটা হচ্ছে ক্লোজড। এটা হবে সলিউশন সেট অফ অরিজিনাল ইন ইকুয়েশন মানে অসমীকরণ এক্স বিলংস টু রিয়েল নাম্বার মাইনাস 1,2। ঠিক আছে, এটা হবে এটার অ্যান্সার। কারণ কি দাঁড়ালো, এক্স এর সমস্ত মান 1 থেকে ছোট হবে আর 2 থেকে বড় হবে। এক্স এর মানটা এর মাঝখানে এই লাই করবে না, মানে 1 থেকে কোনো সময় বড় হতে পারবে না আর 2 থেকে কোনো সময় ছোট হতে পারবে না। মানে কি, 1 থেকে বড় না হওয়া মানে কি, 1 থেকে ছোট মান এক্সিস্ট করবে না আর 2 থেকে ছোট, 1 থেকে বড় মান এক্সিস্ট করবে না, 2 থেকে ছোট মান এক্সিস্ট করবে না। তার মানে সমস্ত রিয়েল নাম্বার থেকে এক্সিস্ট করবে শুধু 1,2 এর থেকে, ব্যাস। এরকম অ্যান্সার হয়। এখানে এরকম অপশন দেওয়া থাকবে, যে কোনো একটা অ্যান্সার হয়ে যাবে এরকম করে। এটাকে বলে ইরেশনাল ইনইকুয়ালিটিস, এই কনসেপ্টটা। কনসেপ্ট 12 কমপ্লিট হয়ে যাবে। কনসেপ্ট 13 কারো বুঝতে কোনো অসুবিধা হলে জানাবে। লগারিদমের বাচ্চা লগ এ এক্স যদি লেস দেন লগ এ ওয়াই হয়, এখানে কি বেস সেম। এবার যদি এক্স লেস দেন ওয়াই হয় তাহলে এক্স লেস দেন ওয়াই হবে যদি এ গ্রেটার দেন 1 হয়, আর এক্স গ্রেটার দেন ওয়াই হবে যদি এ 0 থেকে 1-এর উপরে 1-এর মধ্যে বিলং করে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখলে কি হবে, কিছু কিছু অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। 2 নম্বর, যদি এ গ্রেটার দেন 1 হয় তাহলে লগ এ এক্স লেস দেন পি, এটা কখন এটা এটা হবে। আর পি এখানে কি, এই যে এক্স এর মানটা এই রেঞ্জে এক্সিস্ট করবে, 0 থেকে বড় হবে কিন্তু এ টু দি পাওয়ার পি থেকে ছোট হবে। অথবা কি লিখতে পারি, লগ এ এক্স যদি গ্রেটার দেন পি হয় তাহলে এক্স গ্রেটার দেন এ টু দি পাওয়ার পি হবে। দুটা দুটা এ হতে পারে এখানে। 3 নম্বর, এটা স্যার মাথায় ঢুকতেছে না, এটা মনে রাখার জিনিস, মাথায় ঢোকানোর জিনিস না এটা। ছোট ছোট মানে থাকে না, 2-3টা মান বেরোইলো, তার মধ্যে থেকে একটা মান আমাদের কাটতে হবে, তখন এগুলো লাগে। লগ এক্স লেস দেন পি অর এক্স গ্রেটার দেন এ টু দি পাওয়ার পি, অথবা লগ এক্স গ্রেটার দেন পি 0 থেকে এ টু দি পাওয়ার পির মধ্যে লাই করবে। এটা মানে দুইটা কেস কিন্তু একদমই উল্টা। যদি এই গ্রেটার দেন 1 হয় তাহলে এই কেস হবে, আর যদি লেস 1 থেকে 0-এর মধ্যে তাহলে তার উল্টাটা হবে। তো এটাই বোঝা যাচ্ছে, এখানে আর কিছু বোঝায়নি। এটা দিয়ে কিরকম অঙ্ক করা যায় আমি দেখাচ্ছি। এক্স এর মান বের করতে হবে, যেখানে লগ 2x
greater than equals to 2 by log 2x minus 1 আস্তে আস্তে তো জয়েন ফিল ধরে নিই log 2x equals to t t greater than equals to 2 by t minus 1 তার মানে কি t minus 2 by t minus 1 greater than equals to 0 t square minus t minus 2 by t minus 1 greater than equals to 0 একে 2 t common t minus 2 plus 1 common t minus 2 by t minus 1 t plus 1 t minus 2 t minus 1 0 হ্যালো এবার এখান থেকে কি লেখা যায় যে টি কোথা কিরকম বিলংস করবে কোথা থেকে ওই যে ওই গ্রাফের ওটা -1 বসালে হবে 2 বসালে হবে -1 আর 2 এখানে 1 -1 2 আর 1 -1 1 2 এটার জন্য আনডিফাইন্ড তো একের জন্য ব্ল্যাক ডট হোয়াইট ডট ডান দিকে 2 তো 2টা সব থেকে বড় গ্রাফটা এদিকে যাবে সবগুলা বিজোড় সংখ্যা পাওয়ারে গ্রাফ চেঞ্জ হবে এরকম হবে এদিকেও বাড়বে এদিকে সমস্ত বাস্তব মানের জন্য হবে আর এদিকে সমস্ত বাস্তব মানের জন্য হবে তখন তার মানে কি হবে মাইনাস ইনফিনিটি এদিকে লাই করতেছে মাইনাস ইনফিনিটি কত অবধি আসবে -1 অবধি আসবে ব্র্যাকেট এখানে ক্লোজ হয়ে গেল কিন্তু -1 থেকে 1 এর মধ্যে যত বাস্তব সংখ্যা আছে সবগুলোর জন্য হবে না কিন্তু এরা ক্লোজ সারফেস করে গেল যদিও হয় তাহলে ইউনিয়ন হয়ে যাবে ব্যাপারটা ওটাকে ইনক্লুড করা হবে ওপেন সারফেস হয়ে যাবে তখন এবার ওপেন সারফেস কেন হবে কারণ এর মাঝখানে যতগুলো আছে সবগুলো কভার হইতেও পারে বা নাও হইতে পারে ঠিক না আমরা জানি না যেহেতু আননোন তো ওপেন সারফেস করে দিলাম 1, 2 2 এর পরে কি 2টা হাইয়েস্ট তারপরে জায়সের জন্য হবে তো এখানে ক্লোজ সারফেস করে দিলাম এবার লগ আনবো log 2x minus infinity minus 1 close surface union open 1 2 close or x belongs to 0 comma half 2 comma 4 बस এটাই आंसर লগের ভ্যালু পুট করে অপশন দেওয়া থাকবে ক্যালকুলেশন করলে আরাম বেড়ে যাবে কোনো চিন্তা নেই লাস্ট কয়েকটা কত ভালো কনসেপ্ট দেবে এগুলো সলিউশনের কনসেপ্ট এগুলো অত মাথা ঘামায় লাভ নেই এক্সপোনেনশিয়াল ইনইকুয়েশন এক্সপোনেনশিয়ালের গ্রাফ এটা 0,1 y equals to a to the power x যেখানে a greater than 1 এটা হচ্ছে গ্রাফ যেখানে 0,1 y equals to a to the power x যেখানে 0 আর 1 এর মাঝখানে a লাই করে এখানে কনসেপ্ট কি শেখার আছে a to the power fx greater than b হবে fx greater than log ab fx less than log ab দুটা এটা কখন হবে যখন a greater than এটা কখন হবে যখন 0 থেকে 1 এর মধ্যে a লাই করতেছে তখন হবে কমপ্লিট উদাহরণ দেখব एग्जांपल 1.25 to the power 1 minus x 0.64 to 1 plus root over x और এটাকে কি লেখা যায় 125 বাই 100 1 minus x 64 বাই 100 2
ওয়ান প্লাস রুট ওভার এক্স, 25 দিয়ে, 4 দিয়ে, 1 মাইনাস এক্স আছে তো, 4/5 এক্স মাইনাস 1, এটা এরকমই থাকবে। তো এটাকে না আমরা 4/5 লিখতে পারি, তো 2 দিয়ে গুণ হয়ে যাবে 4। তো দেখো তোমরা, বেসটা সেম, পাওয়ারটা আলাদা, ঠিক তো? তার মানে কি এক্স মাইনাস 1 গ্রেটার দেন 4 ইন্টু 1 প্লাস এক্স। হিসাব আমরা বেসটাকে উপরটা নিলাম তো সাইন চেঞ্জ হয়ে যায় ওটার জন্য। তো और x minus 1 greater than 4 plus 4 root over x minus 1 minus x minus 5 divided by 4 greater than root over x হবে। 4টাকে দিকে আনলাম, 4 দিয়ে ভাগ করে দিলাম। রাইট হ্যান্ড সাইড তো পজিটিভ হবে রুট ওভার এক্সটা, তার মানে কি গ্রেটার দেন 0 হবে ওটা। তো এটা গ্রেটার দেন কি হবে, 0ই হবে, কারণ কি রুট ওভার এক্স গ্রেটার দেন 0। কোনো একটা বর্গমূল সবসময় 0 থেকে বড় হয়, আনটিল ওটা ইমাজিনারি যদি না হয়। ফোন হিট হওয়ার জন্য এখানে পজ পড়ে গেছিলো। তো x-4 যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে রুট ওভার এক্স গ্রেটার দেন 0 হবে, কারণ একটা বর্গ সংখ্যা কোনো সময় বর্গমূল 0 থেকে ছোট হতে পারে না, আনটিল ওটা ইমাজিনারি হোক। দেন x-5 গ্রেটার দেন 0, তো x গ্রেটার দেন 5, এটাই অ্যান্সার। দেন আমরা যে কনসেপ্টটা করব, কনসেপ্ট নাম্বার 15। ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালুস অফ রেশনাল অ্যালজেব্রিক এক্সপ্রেশন পড়বো এবার আমরা। তো কীরকমভাবে সমীকরণগুলো থাকতে পারে, একটা হচ্ছে যে a1x² প্লাস b1x প্লাস c1 ডিভাইডেড বাই a2x² প্লাস b2x প্লাস c2, এভাবে থাকতে পারে। অথবা এভাবে থাকতে পারে 1/ax² প্লাস bax প্লাস c। অথবা এভাবে থাকতে পারে a1x প্লাস b1 ডিভাইডেড বাই a2x² প্লাস b2x প্লাস c2, এভাবে থাকতে পারে। তারপরে এভাবে থাকতে পারে, লাস্ট হচ্ছে a1x² প্লাস b1x প্লাস c1 ডিভাইডেড বাই a2x প্লাস b2 হলো। আমরা এরকম আকারে যদি পেয়ে যাই তাহলে আমাদের ভাগ্য ভালো। এরকম ইকুয়েশন যদি পেয়ে যাই তাহলে কেন ভাগ্য ভালো বললাম, ডাইরেক্ট আমরা কীভাবে লিখতে পারবো এটাকে আমরা লিখতে পারবো a1 মাইনাস a2y x² প্লাস b1 মাইনাস b2y x প্লাস c1 মাইনাস c2y ইকুয়ালস টু 0। এভাবে লিখে আমরা ইকুয়েশনটাকে সলভ করতে পারবো। এছাড়াও যদি এটা অসমীকরণ হয় তাহলে সেম এই জায়গাটায় কি হয়ে যাবে, সেম জিনিস বসবে, এই গোটাটা বসবে। তো এটাকে m ধরলাম আমি, m গ্রেটার দেন ইকুয়ালস টু 0। এভাবে অসমীকরণ আকারে প্রকাশ করে আমরা সলভ করতে পারি। একটা এক্সাম্পল দেখব। x বিলংস টু এনি বাস্তব সংখ্যা, r মানে রিয়েল নাম্বার। এর আগের ভিডিওর কমেন্ট বক্স আমি পড়ছিলাম একটু আগে, তো আমি দেখলাম একজন বলল ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের সিলেবাসের কথা। অবভিয়াসলি ওটা দিয়ে দেওয়া হবে পরের ভিডিওতে। তো এটাকে আমরা ওয়াই ধরলাম, ঠিক আছে? এটা সলভ করতে বলছে, এটাকে ওয়াই ধরলাম। তাহলে এখান থেকে কি লিখতে পারি, x² y মাইনাস 1 প্লাস 3x y প্লাস 1 প্লাস 4 y মাইনাস 1। সেটা কি করে আসলো সলভ করে বলছি।
এই সমীকরণটাকে ফার্স্টে ভাঙি। এই লাইনটা আসবে কী করে বলছি। কোনাকুনি গুণ করলাম, এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3xy প্লাস 4y প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 4 আসলো। এক্স স্কোয়ার কমন নিয়ে নিলাম, y মাইনাস 1 প্লাস 3xy প্লাস 3x y কমন নিলাম। 3x y কমন নিলে কী হচ্ছে, আচ্ছা y তো কমন নেওয়া যাবে না, এখানে 3x এখানেও 3x কমন নিয়ে নিই, y প্লাস 1 মানে ওটা প্লাস 3x হয়ে আসবে, প্লাস 4 কমন নিলাম, y মাইনাস 1 ইকুয়ালস টু 0। কারো যদি এখনও স্টিল বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, এই জিনিসটাকে বাঁদিকে নিয়ে এক্স স্কোয়ার 3x আর 4 এই তিনটে যথাক্রমে কমন নেওয়া হয়েছে হলো। এবার এখানে বিভিন্ন কেস হবে। কেস 1 আমরা ধরলাম যে y নট ইকুয়ালস টু 1। তো একটা কথা যেটা, যে ডি গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে, এটা তো বোঝাই যাচ্ছে, কারণ এটা নর্মাল কোয়াড্রেটিক ইকুয়েশন, চল রাশি দিয়ে বানানো এটা। তাহলে কি হয়ে যাবে এখানে, তা বের করে দিচ্ছি। এই জিনিসটা 3 ইন্টু ওয়াই প্লাস 1, এটা বি আসলে। এক্স স্কোয়ারের সাথে যেটা আছে এটা এ, এটা আর সরি এই 3 আর ওয়াই প্লাস 1 এটা হচ্ছে বি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা হচ্ছে সি। তাহলে বি স্কোয়ার মানে 3 ইন্টু ওয়াই প্লাস 1 তার হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4ac, 4 এতে ওয়াই মাইনাস 1, সিতে 4 ইন্টু ওয়াই মাইনাস 1, এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0। 9y প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 16 ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার, এটা দেন ইকুয়ালস টু 0। ক্লিয়ার হলো? পরের পেজেতে আচ্ছা স্ক্রিন নোটেড হয়ে যাবে, তাহলে অসুবিধা হবে। আমি সলভ করে দিচ্ছি এটা। और 9 y स्क्वायर प्लस 1 y स्क्वायर प्लस 1 प्लस 2y ए प्लस बी होल स्क्वायर फॉर्मूला माइनस 16 ए माइनस बी होल स्क्वायर फॉर्मूला, এটাকে সলভ করি। 9y স্কোয়ার প্লাস 9 প্লাস 18y মাইনাস 16y স্কোয়ার মাইনাস 16 প্লাস 32y গ্রেটার দেন ইকুয়ালস টু 0। 9 থেকে 16 গেলে 10 এগারো 12 13 14 15 16 মাইনাস 7y স্কোয়ার, এভাবে টিক দিয়ে নিবে, তাহলে কী হবে, ইলুশন হবে না। 18 প্লাস 32 32 42 50 মাইনাস 9 থেকে 16 গেলে আবার 7 দিতে হয়, এটা দিন কষ্ট 0। এবার আমি যদি মাইনাস কমন নিয়ে নিই সাইন চেঞ্জ হয়ে যাবে, 7y স্কোয়ার মাইনাস কমন হচ্ছে, কারণ ওয়াই স্কোয়ারের সামনে মাইনাস আছে না, এটা ওর জন্য দেখার সুবিধার জন্য হয়ে গেল। এবার দেখি তো কমন যায় নাকি, 7 7 49 হয়, তো 49 একই 49 হয়ে যাবে, মাইনাস 49y মাইনাস ওয়াই প্লাস 7। তোমরা এটা জানো তো যে এটা আর এটা গুণ করতে হয়, যদি এখানে প্লাস থাকে তাহলে দুটা মানে ওটা উৎপাদকে বিশ্লেষণ করবে, করে দেখবে যে দুটো সংখ্যার যোগফল এটা হয় নাকি, আর যদি মাইনাস থাকে তাহলে দুটো সংখ্যার বিয়োগফল এটা হয় নাকি। এটা হচ্ছে মিডিল টার্মের নিয়ম। কেউ যদি বাই চান্স ভুলে যাও তাহলে বলে দিলাম তার জন্য। 7 মাইনাস কমন নিলাম, মাইনাস 1 ওয়াই মাইনাস 7, 7y মাইনাস 1 ওয়াই মাইনাস 7 হলো। তাহলে 7y মাইনাস 1 7y, দুই সাইডে আমি 1 প্লাস করে দিলাম, দুই সাইডে আমি 7 দিয়ে ডিভাইড করে দিলাম, হ্যালো, দুই সাইডে আমি 7 দিয়ে প্লাস করে দিলাম, তাহলে y বিলংস টু 1/7 আর 7, এটা গেল 1 নম্বর সমীকরণ হলো। অঙ্কগুলো একটু বড় বড় হয়, আস্তে আস্তে ধীরে ধীরে প্র্যাকটিস করতে 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 মানে একটা ফ্লো চলে আসবে। এখন অনেকেরই মনে হচ্ছে যে জয়েন্টের অঙ্ক তো 5 মিনিট টাইম দিলে চলে না, 2 মিনিটে করতে হয়। 5 মিনিটের অঙ্ক করতে করতে প্র্যাকটিস 2 মিনিটে হয়ে যাবে। লাস্টে তো ট্রিক্সের ভিডিও আসবে, সেগুলো নিয়ে চিন্তা কিসের। y ইকুয়ালস টু 1 ধরলাম, এবার দুইটা কেস, একটা তো y নট ইকুয়ালস টু 1, একটা তো y ইকুয়ালস টু 1।
সমীকরণ যেটা প্রথম লাইন ছিল তোমাদের নোটে এখনই লেখা আছে, আমি আগের পেজে উল্টে গিয়ে দেখি যে y ইকুয়ালস টু কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর, এটাই তো ছিল, বা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর, এটা ছিল। ওয়াই জায়গায় ওয়ান করে দিই, মনে হচ্ছে তো আমার এক্স স্কোয়ার কাটাকাটি চলে যাবে, আমারও মনে হচ্ছে, আমারও তাই মনে হচ্ছে। ফোর ফোর এক্স স্কোয়ার সিক্স এক্স ইকুয়ালস টু জিরো, থ্রি এক্সটাকে এদিকে নিয়ে আসলাম, এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে ওয়াই ইকুয়ালস টু ওয়ান কখন হবে, যখন এক্স ইকুয়ালস টু জিরো হবে। আর যদি আমি বলি ওয়াই এর রেঞ্জ কত, ওয়াই এর রেঞ্জ যদি জিজ্ঞেস করে তাহলে লিখবে থার্ড ব্র্যাকেট দিয়ে ওয়ান বেসে ক্লোজ সারফেস, না ক্লোজ ক্লোজ তো ওপেন ব্র্যাকেট হচ্ছে যে এটা, এটা ক্লোজ ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটটা ক্লোজ, এটা হচ্ছে ওপেন ব্র্যাকেট। ওপেন ব্র্যাকেট কেন বলছে, কারণ দেখবো ওপেন ব্র্যাকেটের এন্ডে, লেফট আর রাইট এন্ডে কোনো না কোনো জায়গায় ইনফিনিটি থাকবে, কারণ ওটা কোথায় গিয়ে শেষ হচ্ছে কেউ জানে না, হলো ভগবানও জানে না কোথায় শেষ হচ্ছে। তো এটা হয়ে গেল। এবার ক্লাস তিনটা কনসেপ্ট আছে। লোকেশন অফ রুটস, কনসেপ্ট নাম্বার আই থিঙ্ক 17 হবে, 15 16, তাহলে 18টা কনসেপ্টে শেষ হচ্ছে দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, কমসে কম করে 1.5 ঘন্টার ক্লাস। এই কনসেপ্টে কিছুই না, এতক্ষণ ধরে আমরা যা যা পড়ে আসলাম সেগুলো রিপিট হচ্ছে। ডি গ্রেটার দেন জিরো হলে বীজগুলো অসমান, অসমান হয় কিন্তু বাস্তব হয়, এবং পজিটিভও হয়, ধনাত্মক হয়। অসমান মানে হচ্ছে ইনইকুয়াল, বাস্তব মানে রেশনাল বা রিয়াল, ধনাত্মক মানে পজিটিভ। হ্যালো, একটা উদাহরণ দেখে নিই। কনসেপ্ট 16-এ এইগুলোই দেওয়া আছে, গ্রাফ হিসেবে দেওয়া, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি পুরোটা, তারপর দেখছি তোমাদের জন্য কোনো কনসেপ্ট বাদ না যায় সেই হিসাবে দেখছি। তো ফাইন্ড ভ্যালু অফ কে, কে এর মান বের করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস কে স্কোয়ার প্লাস কে মাইনাস এইট ইকুয়ালস টু জিরো। তো এবার একটা দুইয়ের থেকে ছোট, একটা দুইয়ের থেকে বড় বীজ বেরোবে কে, এটা বলে দিয়েছে ওটা। তো এখানে এ হিসেবে ওয়ান আছে, এখানে এ বি হিসেবে মাইনাস বি হিসেবে আছে হচ্ছে কি, বি হিসেবে মাইনাস কে প্লাস ওয়ান আছে, ঠিক আছে, মাইনাস বি করলে একটা মাইনাসটা সরে যাবে, আর সি হিসেবে গোটাটা আছে। তো কি করা যায়, বি স্কোয়ার মাইনাস ফোর এসি করি, এভাবে করে দিই। আচ্ছা, কোশ্চেন এটা বলে দিয়েছে যে একটা বীজ হচ্ছে দুই, ঠিক আছে, আর একটা বীজ হচ্ছে দুইয়ের থেকে ছোট, এটা বলে দিয়েছে। তো সেই জায়গায় এক্সের জায়গায় তাহলে আমি দুই বসাতে পারি, কে এর মান না, কিন্তু কে এর মান বলে দিয়েছে যে দুইয়ের থেকে ছোট হবে, দুইয়ের থেকে বড় হবে, কিন্তু এক্সটা বলে দিয়েছে যে এক্স এর মান দুই হবে, একটি বীজ দুই বলছি। দুইয়ের মান বসালাম এখানে সবগুলোতে, ফোর মাইনাস টু কে মাইনাস টু প্লাস কে স্কোয়ার প্লাস কে মাইনাস এইট ইকুয়াল টু জিরো, কে স্কোয়ার মাইনাস কে, ফোর মাইনাস টু, টু মাইনাস এইট মাইনাস সিক্স। আচ্ছা, এটা অসমীকরণ, এটা বাস্তব মান নেই, হ্যাঁ বাস্তব মান নেই, হ্যাঁ ঠিক ঠিক আছে, তো এটা জিরো হবে। সমীকরণটা বলে দিয়েছিল, কোশ্চেনটা বড় ছিল তো আমি পাঠে শুধু দেখেছিলাম। তো এটা কমন নিয়ে নিই, তিন দুগুণে ছয় হয়, কে কমন, যার যার এখন মনে হচ্ছে যে কোশ্চেন অত সলভ করা হচ্ছে না, একটু ডাউট থেকে যাচ্ছে, এরপরে যখন কোয়াড্রেটিক ইকুয়েশনের ভিডিও পোস্ট করা হবে ওখানে মিনিমাম, ওটা এখানে মিনিমাম না, ওখানে টার্গেট থাকবে 100টা অঙ্ক করবো আমরা, আমরা 100টা অঙ্ক করবো, মোর দেন এনাফ। এটা কে ইকুয়ালস টু
-2 আর 3 হবে, তো এটা বিলংস টু করে দিই, আরও সাইন্টিফিক করে দিই ব্যাপারটাকে। ক্লোজ ব্র্যাকেট। এবার একটা ইন্টারেস্টিং কনসেপ্টে আসি, 17 নম্বর। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। জেনারেল ইকুয়েশন যে দুটো আলাদা আলাদা ভেরিয়েবলসের জেনারেল কোয়াড্রেটিক এক্সপ্রেশন। এখানে এফ এক্স কমা ওয়াই, এই সমীকরণটা না সবার চেনা লাগবে। আমি এতটুকুন বলতে পারি, এ এক্স স্কোয়ার 2hxy প্লাস by স্কোয়ার, এবার তো আরও চেনা লাগবে 2gx প্লাস 2fy প্লাস c। আসলে এটা হচ্ছে যে কোনো রকম রেখার সাধারণ সমীকরণ। এখানে এ বি এর মান যদি 1 হয়ে যায় আর 2hxy এটা যদি 0 হয়ে যায়, তাহলে এটা হয়ে যায় বৃত্ত। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা এ এক্স স্কোয়ার থাকলে কোনো অসুবিধা নেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তারপরে আরও বিভিন্ন ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে এই সমীকরণ দ্বারা আমরা অধিবৃত্ত মানে হচ্ছে প্যারাবোলা, উপবৃত্ত মানে হচ্ছে এলিপস, পরাবৃত্ত মানে হচ্ছে হাইপারবোলা, সার্কেল বা বৃত্ত, স্ট্রেট লাইন বা সরল রেখা, সব আমরা এই সমীকরণতে আঁকতে পারি। এটাকে বলা হয় জেনারেল ইকুয়েশন অফ কার্ভ। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ কার্ভ। এটাকে আরেকভাবে লেখা যায়, আরো মজা লাগবে দেখে। ডেল্টা যদি ধরি, এটাকে ধরে নিলাম ডেল্টা, তো সেটা কিভাবে হয়, এবিসি প্লাস 2fgh, এটাই লেখা হচ্ছে আলাদা আলাদাভাবে, এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার ইকুয়ালস টু 0। যেখানে কিছু ভ্যারিয়েবল নেওয়া হয়েছে, হিসেবে মতো যদি দেখা হয় এই সমীকরণটাই লেখা হয়েছে, কিন্তু একটু অন্যরকমভাবে লেখা। এটা যেটাকে এইভাবে লেখা যায়, এটা তোমরা পড়বে ভেক্টর, ডিটারমিনেন্ট। ভেক্টরও আছে, যখন ক্রস ভেক্টর বের করতে হয় তখন আই ক্যাপ জে ক্যাপ সি ক্যাপের জন্য লাগবে, এটা তখনও শিখিয়ে দেবো আমি আলাদাভাবে। এটা এই তিনটা জিনিস মাথায় রাখা খুব প্রয়োজন। এক্স কমা ওয়াই এর এই যে সমীকরণটা, এটাকে সলভ করা যেতে পারে যদি এই জিনিসটার মান 0। মানে এটাই লেখা যায় হিসাব মতো। যদি হিসাব করে দেখা যায় এটা 0, তাহলে এই জিনিসটা লেখা যাবে কোয়াড্রেটিক ইকুয়েশনের ভ্যারিয়েবলের জন্য। আর এই জিনিসটাকে এইভাবে প্রকাশ করা যায়। কিভাবে করা যায় বলছি, তখন এ ধরে এটাকে সলভ করা হবে বিসি মাইনাস এফ স্কোয়ার, এ ইন্টু বিসি মাইনাস এফ স্কোয়ার। আচ্ছা আমি সলভ করে দিচ্ছি এটাকে, ঠিক আছে। এ ধরলাম, এই লাইন এটা হচ্ছে রো, এটা রো, এটা কলাম। আমি এখানে অল্প করে দিচ্ছি, পরে সুবিধা হয়ে যাবে। এটা রো, এটা কলাম, বিসি মাইনাস এফ স্কোয়ার হলো, এটা মাইনাস হয়ে যাবে এইচ, এটা গেল, এটা আর এটা গেল, দেখা যাচ্ছে আই থিঙ্ক। এটা আর এটা গেল, তাহলে এটা কি এসসি মাইনাস জিএফ। আচ্ছা জিএফই চলে আসে, আচ্ছা জি, ছেলে পেলে মজায় আছে। এইচ এফ মাইনাস বিজি, জিএফ বিজি। আচ্ছা যাই হোক, এবিসি মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি প্লাস এইচ জি এফ প্লাস এইচ জি এইচ এফ, একই জিনিস, মাইনাস বিজি স্কোয়ার ইকুয়ালস টু 0। দেখা যাচ্ছে। আবার ক্লিক করে দিই একদম, আর সাজায় এবার এটার মতো করে এবিসি এবিসি জিএইচএফ জিএইচএফ জিএফ একই জিনিস, 2fgh মাইনাস এ এফ স্কোয়ার হলো, এটা হলো, এটা হলো, এটা হলো, এটা হলো, মাইনাস বিজি স্কোয়ার হয়ে গেল। ওটার সাথে মিলে গেছে, এ দেখো মিলছে। এরপরে তোমরা লিখে রাখছো খাতায়, এ দেখো মিলছে। লাস্টে মাইনাস কত, এটা মাইনাস, এটা সিএইচ স্কোয়ার ইকুয়ালস টু 0। ব্যাস, প্রুফ হয়ে গেল। এটা ছিল 17 নম্বর। এটা এরকম কোনো এক্সাম্পল হয় না, এটা কোশ্চেন দেখে বোঝা যায়, তো এটা করিয়ে দিচ্ছি আমি।
তোমাদের জন্য। ভিডিওটা একটু লং হচ্ছে, আই থিঙ্ক 1 ঘন্টার হয়ে গেল। ওদিকে 38 আর এখানে 15 থাক। আমার যদি 1.5 ঘন্টার মধ্যে সব থিওরি কমপ্লিট হয়ে যায় কোয়াড্রেটিক ইকুয়েশনের, তাহলে আমি কেন বা ওয়েট করবো না? আমি হলে তো করতাম। তো এখানে এটা সমীকরণ দিয়েছে, দুটো লিনিয়ার ফ্যাক্টর, তো এম এর মান জিজ্ঞেস করছে। তো এখানে এ ছিল, তো এর মান 1, তো 1 হয়ে গেল এটা। এখানে এইচ এর মান 1, 2hx হয় না, এইচ এর মান 1। এখানে বি এর কোনো টার্ম নেই, বি ওয়াই স্কোয়ার হয় না, তো বি কষ্ট কত হবে 0, এই জন্য তো ওয়াই স্কোয়ারটা উড়ে গেছে। 2gx, এখানে শুধু 2x আছে, তাহলে জি এর মান কত 1, হিডেন আছে এগুলো এখানে। এফ এর মান কত, এফ এর মান এখানে হচ্ছে m/2, কারণ হিসাব মতো কি হয় 2f, আমি তো দেখলাম 2fgh হয় সমীকরণে 2fy হয়। তো এখানে আছে হচ্ছে শুধু m, তো 2fy ইকুয়ালস টু m y, y গেল, m ইকুয়ালস টু 2fy, মানে f ইকুয়ালস টু m/2 হবে। এভাবে বের করে নিতে পারো তোমরা। প্রথম সমীকরণটা ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, তাহলে একটা বৃত্তের সমীকরণ হয়ে যায়। আর নর্মালি লিখলে সেটা জেনারেল কোয়াড্রেটিক এক্সপ্রেশন ইনটু ভেরিয়েবলস হয়। সি এর মান হচ্ছে -3, এই যে -3 বের হয়ে গেল। সো ডেল্টা ইকুয়ালস টু 0 তো হবে। এবার কি কি ছিল এখানে, এ এইচ জি এরকম ছিল, তো মনে রাখার সুবিধা কি, এএইচজি বি মাঝখানে এফ এফ সি, মানে এবিসি এইচজি এফ এফ এরকম। এবার সব মান বসাবো। এ এর মান কত 1, এইচ এর মান কত 1, জি এর মান কত 1, বি এর মান কত, বি এর মান 0, এফ এর মান কত m/2, সি এর মান -3। সলভ করি এটাকে, তিনটা ধরি ওইভাবে। 1 0 গেল এটা, তো এটা কত হলো -m²/4 -1, এটা গেল -3, এটা গেল -3 -m/2 প্লাস 1, এটা গেল m/2 মাইনাস কিছু একটা, যাই হোক হলো। সলভ করি ইকুয়ালস টু -m²/4 প্লাস হয়ে যাবে এটা +3 প্লাস m/2 প্লাস m/2, এটা দাঁড়াচ্ছে -m²/4, এটা দুটো যোগ করলে m হয়ে যাবে, হাফ প্লাস হাফ 1 হয় না, m/2 প্লাস m/2 m হয়ে গেল +3। ও মাই ব্যাড ইকুয়ালস টু 0 হবে তো সবগুলো, তো 0 না, ভুলে যাই লিখতে, কি বলবো, 4 দিয়ে গুণ করে দিই সুবিধার জন্য, মাইনাস কমন নিয়ে নিই। সলভ করি 3 4 12, 3 4 আমরা 6 দিয়ে গুণে 12, m কমন নিই, 2 কমন নিই, m + 2 m - 6 ইকুয়ালস টু 0, তাহলে m এর মান কত -2 6, অ্যান্সার ইজি, শেষ। লাস্ট দুটো থিওরি বাকি, তারপরে কোয়াড্রেটিক ইকুয়েশনকে মনে করবে। পরের ভিডিওতে 100টা অঙ্ক হবে, ওটা দারুণ হবে। 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা বা 2 ঘন্টা লাগবে, বড় ভিডিও হবে। 100টা অঙ্কের ভিডিও পরের ভিডিওতে, কোয়াড্রেটিক ইকুয়েশনের উপরে প্রত্যেকটা চ্যাপ্টার অঙ্কের এভাবে চলবে। থিওরি 2টা ভিডিওতে, ছোট ছোট আধা ঘন্টা 1 ঘন্টার ভিডিও, তারপরে 100টা অঙ্ক টানা ভিডিও, যত রকমের অঙ্ক হয় সব প্র্যাকটিস। কেমিস্ট্রিতে সব থিওরির একটা ভিডিও, শুধু রিয়াকশনের উপরে বারবার নেম রিয়াকশন তো একদম খুলে খায় রাখবো আমরা সবাই। দেন
কনসেপ্ট নাম্বার 18 থিওরি অফ ইকুয়েশন, ঠিক আছে। তো এটার মধ্যে ঠিক আছে একটা ফাংশন ধরলাম, এটা একটু হালকা কমপ্লেক্স ব্যাপার, ঠিক আছে, এটা বুঝতে টাইম লাগবে হালকা, এই জিনিসটা খুবই বোঝার আছে। যদি একটা ইকুয়েশনের বীজ আলফা 1 আলফা 2 বহুঘাত সমীকরণ, আলফা 3 আলফা 4 ডট 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 আলফা এন অবধি হয়, তাহলে এফ এক্স ইকুয়ালস টু এ নট এক্স টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস ডট 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 প্লাস এ এন মাইনাস ওয়ান এক্স প্লাস এ এন ইকুয়ালস টু 0, এরকম হয়। তুমি দ্বিঘাত সমীকরণকে এভাবে ফেলতে পারবে, ত্রিঘাত, চতুর্ঘাত, বহুঘাত, যে কোনো সমীকরণকে, যেখানে এ নট থেকে এ এন অবধি ধ্রুবক, এ নট থেকে এ এন অবধি হচ্ছে ধ্রুবক বা হচ্ছে যাকে বলে কনস্ট্যান্ট। আর সব থেকে বড় কথা, এ নট নট ইকুয়ালস টু 0। যদি এ নট 0 হয়ে যায় তাহলে সমীকরণ একটা ধাপ পিছিয়ে যাবে, তখন সেটা দ্বিঘাতের জায়গায় একঘাত সমীকরণ হয়ে যাবে, ত্রিঘাতের জায়গায় দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। এর জন্য এই জিনিসটা লেখে। তাহলে এফ এক্স ইকুয়ালস টু কি লেখা যায়, এ নট এক্স মাইনাস আলফা 1 এক্স মাইনাস আলফা 2, এটা উৎপাদকে বিশ্লেষণ করে লেখা এগুলো, এক্স মাইনাস আলফা 3 ডট 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 এক্স মাইনাস আলফা এন, এভাবে লেখা যায় উৎপাদকে বিশ্লেষণ করে। সুতরাং a naught x to the power n plus a1 x n minus 1 plus dot 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 plus a n minus 1 x plus a n, এটা কিসের সমান, a naught x minus alpha 1 x minus alpha 2 dot 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 x minus alpha n। এখানে আলফা নট থেকে আলফা সবগুলাই হচ্ছে ধ্রুবক। তো এবার এখান থেকে সবগুলা কোএফিসিয়েন্ট মানে হচ্ছে সহগ, কোএফিসিয়েন্টগুলোকে যদি একসাথে করি তাহলে সিগমা সবগুলা যোগফল, এখানে আলফা আই লিখলাম ইকুয়ালস টু কি মাইনাস এ ওয়ান বাই এ নট, এটা হিসাব করে দেখা গেছে, ঠিক আছে। এটা আমি লিখছি না, লেখা আছে, আমি এখান থেকে লিখছি, তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। ইকুয়ালস টু এস ওয়ান, এটা হিসাব করে বেরোয় যে মাইনাস এ ওয়ান বাই এ নট যে মানটা, সেটা এটার সমান হয়, যেটাকে এস ওয়ান ধরা যায়, সে ঠিক আছে, ধরি এটাকে এস ওয়ান, দেখা যাচ্ছে। তাহলে এস ওয়ান সব থেকে ইম্পর্টেন্ট লাইন, এস ওয়ান মানে কি, কোএফিসিয়েন্ট মাইনাস, প্রথমে মাইনাস কোএফিসিয়েন্ট অফ সহগ অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সহগ অফ এক্স টু দি পাওয়ার এন, এটা। এবার একটা জিনিস দেখো, আমরা মাইনাস বি বাই এ করছিলাম, মাইনাস বি মানে কত, যদি এখানে এন এর জায়গায় আমি 2 বসাই তাহলে 2 মাইনাস 1 কত হয় 1, মানে এক্স এর সহগ, এক্স এর সহগ কি ছিল বি, আর এক্স স্কোয়ারের সহগ কত ছিল এ ছিল, মাইনাস বি বাই এ, মিলল একই না, এস টু সিগমা এ আই এ ওয়ান এ আই এ জে, এখানে আই নট ইকুয়ালস টু জে, এটা মাথায় রাখতে হবে, ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 1 তার হোল স্কোয়ার এ টু বাই এ নট, এ টু বাই এ নট। সেম এস থ্রি কি হবে, সিগমা বাড়ছে ধীরে ধীরে, ভ্যারিয়েবল বাড়ছে, ধ্রুবক বাড়ছে, আই নট ইকুয়ালস টু জে নট ইকুয়ালস টু কে, এ আই আলফা আই, সরি আলফা, মাই ব্যাড, আলফা বীজ প্রথমটা আলফা আই করেছিলাম, এটা আলফা আই আলফা জে, আলফা আই আলফা জে আলফা কে মাইনাস 1 এর কিউব এ থ্রি বাই এ নট। এটা কোনটা, ওই যে ই এর ফর্মুলাটা, দুটা গুণফলের ফর্মুলাটা একটু নেওয়া হয়েছে এখানে। এরকম করতে করতে যদি আমি করতে থাকি তাহলে লাস্টে এস এন কত হবে, আলফা 1 আলফা 2 ডট 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 আলফা এন, এরকম হবে সবগুলোর গুণফল। এটা তো দুটার গুণফল না, সবগুলোর গুণফল বীজের, মাইনাস 1 টু দি পাওয়ার এন এ এন বাই এ নট।
মানে সি বাই এ, এক কথায় দ্বিঘাত সমীকরণে কি হয়, এখানে 2 বসে যায়, তো এটাই। তাহলে -1 এ এন মানে কত, কনস্ট্যান্ট টার্ম, ধ্রুবক, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিতে সি ধ্রুবক, আর x⁴n এর সহগ। এ এক্স স্কোয়ারের সহগ কি ছিল, এ ছিল, তাহলে ওটাই তো এ এক্স স্কোয়ারে, এক্স স্কোয়ারটাই x⁴n, ওটাই হাইয়েস্ট, ওটার এ, তাহলে সি বাই এ হতো না। আর দ্বিঘাত বলে কি হতো, এখানে 2 বসে যেত, 1 চলে আসতো, এই ফর্মুলা দিয়েই হবে। স্যার তাও বুঝতেছি না, বলতেছি। কোয়াড্রেটিক ইকুয়েশন, ইকুয়েশন কি ইকিউ ডট, হ্যাঁ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, দুটা বীজ আলফা বিটা, আলফা প্লাস বিটা, দুটা যোগফল, x⁴n−1 এর টার্মটা, x⁴n−1 এর সহগ হচ্ছে মাইনাস বি, মানে শুধু বি, আর এক্স এর এটা এ, তার আগে মাইনাস হবে, আলফা বিটা লাস্ট ধ্রুবক বাই আগেরটা, প্রথমেরটা সি বাই এ। এবার এটা তো আমরা জানি, জানি নাকি সেটা আমরা এখন শিখবো। Let's talk about cubic equation. Cubic equation এ কি হয়, ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d ইকুয়ালস টু 0, এটা কিউবিক ইকুয়েশন। সবগুলো বীজের যোগফল, ধরে নিই একটা আলফা, একটা বিটা, একটা গামা, তিনটা যোগফল, x⁴n−1 এর সহগ b, তার আগেরটা a হলো, তারপরে কি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা ডেল্টা, গামা আলফা, এটা কত, সি এরটা বাই এ, এটা লাস্টে আলফা বিটা গামা, এটা হচ্ছে মাইনাস ডি বাই এ। এটা একটা সলিউশন হয়, এটা কীভাবে করে আমি সেটা একটা শর্টসে বলে দেবো, এখন লেন্দি হয়ে যাবে ভিডিও বহুত, এর জন্য। এটার মধ্যে অনেক ব্যাপার আছে, কনজুগেট যদি পেয়ার হয় তাহলে ওই যে আলফা প্লাস রুট ওভার বিটা হবে। কিউবিক ইকুয়েশনের সেম, সব সেম, কোয়াড্রেটিক ইকুয়েশনের মতনই সব, শুধু বীজ শুধু 3টা হবে, আর কিছু না, বাকি সব সেম, সব সেম, সব সেম, সব সেম। ঠিক আছে, ঠিক আছে, একটা অঙ্ক করি, 4x³ হয়ে গেছে, আমাদের ভিডিও প্রায় শেষের দিকে চলে আসছে। এটা হলো, তো এক সেকেন্ড, ফোনটা হিট হচ্ছে, ভিডিও পজ হয়ে যেতে পারে, এটা নজরে রাখছি। এখানে বলতে 3টা বীজ হচ্ছে আলফা, আলফা আর বিটা, 3টা যোগফল করে দিই ফার্স্টে, তাড়াতাড়ি করি। -20/4 হবে, মানে -5 হয়ে গেল। তাহলে কী হয়ে গেল, 2 আলফা প্লাস বিটা -5 হয়ে গেল। তাহলে এবার 3টা বীজ আমি লিখে দিই, আলফা আলফা বিটা, তাহলে আলফা ইন্টু আলফা, আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস আলফা বিটা, মানে এটা এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, ইকুয়ালস টু -23/4। তাহলে আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা ইকুয়ালস টু -23/4। 3টা যদি গুণ করে দিই আলফা স্কোয়ার বিটা, তাহলে হয়ে গেল 6/4, বাট তার আগে একটা মাইনাস হবে। তো এটা গেল 1 নম্বর সমীকরণ, এটা গেল 2 নম্বর সমীকরণ, এটা গেল 3 নম্বর সমীকরণ। 3টে সমীকরণ পাওয়া গেল, আচ্ছা ঠিক দেখা যায়, 3টে সমীকরণ পাওয়া গেল। এটা সমীকরণ এবার সলভ করব, কীভাবে সলভ করি, একটা আছে, আমি লিখে দিচ্ছি আবার, একটা আছে 2 আলফা প্লাস বিটা -5, আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা -23/4, আলফা স্কোয়ার বিটা -6/4, যেটা কাটলে এটা হয়। এখান থেকে আলফা স্কোয়ারের ভ্যালুটা বের করে নিই, বা বিটার ভ্যালু বের করে নিই, বিটা, বিটা কী হয়ে গেল, -3/2 আলফা স্কোয়ার, সেটাকে 2 নম্বর সমীকরণে পুট করে দিই, আলফা স্কোয়ার প্লাস 2 আলফা, বিটার জায়গায় -3/2 আলফা স্কোয়ার ইকুয়ালস টু -23/4, আলফা আলফা কাটলো, 2 2 কাটলো, আলফা স্কোয়ার -3 আলফা ইকুয়ালস টু -23/4,
হলো আলফা কিউব বাই 3 ইকুয়ালস টু -23 আলফা বাই 4, 4 আলফা কিউব -3 3 4 12 -12 প্লাস 23 আলফা ইকুয়ালস টু 0। এটা একটা হয়, অন্যরকম করেও হইতো, কিন্তু এভাবে সলভ করে দেখি কি হয়। একটু হার্ড হবে এভাবে। এক সেকেন্ড দেখছি আমি। এই সমীকরণটা করে দেখলাম একটা কিউবিক ইকুয়েশন আসছে, তো এটা কাটবো না। 1 নম্বর সমীকরণ কি ছিল? 2 আলফা প্লাস বিটা -5 ছিল, যেখানে বিটা কি লেখা যায়? -5 -2 আলফা। সেটাকে যদি আমি আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা ওই জায়গাটা বসায় দিই, তাহলে দেখি কি আসছে। কাটবো না কিছু, দেখি এইভাবে কি আসছে। ঠিক আছে, পেজটা উল্টালাম, সেখানেই করি, এখানে হয়ে যাবে। এখন আলফা স্কোয়ার প্লাস মাইনাস হবে 10 আলফা মাইনাস 4 আলফা স্কোয়ার ইকুয়ালস টু -23 ছিল না, 32 দিচ্ছি, 23/4। এটা সলভ করি। 4 আলফা স্কোয়ার, আচ্ছা আলফা স্কোয়ার -4 আলফা স্কোয়ার, তাহলে -3 আলফা স্কোয়ার -10 আলফা ইকুয়ালস টু -23/4। এটা মাথায় রাখো, ঠিক আছে? দিচ্ছে এখানে और -12 আলফা স্কোয়ার -40 আলফা ইকুয়ালস টু -23, 12 আলফা স্কোয়ার প্লাস 40 আলফা ইকুয়ালস টু 23, 12 আলফা স্কোয়ার প্লাস 40 আলফা -23 ইকুয়ালস টু 0। তো 23কে তো ভাঙা যায় না, 12কেই ভাঙি। 6 করে 12, 3 করে 6। তো এটাকে যদি আমি কিভাবে সলভ করবো, শুধু আচার্য করবো না কিভাবে করবো? মিডিল টার্ম জাস্ট করছি, পজ করে দেখছি। 23 × 2 হয় 46, আর 3 করে 6, মাইনাস আছে 12 আলফা স্কোয়ার প্লাস 46x -6x -23 ইকুয়াল টু 0। এটাকে দেখে নিয়েছি, 12 আলফা স্কোয়ার -6x প্লাস 46x -23 ইকুয়াল টু 0। করতে সুবিধা হবে। 6x নেক্সট কি করে আসলো? আলফা ছিল তো, মাথায় নষ্ট, মাথায় ব্যথা করতেছে তো, কিন্তু কমপ্লিট তো করতে হবে। 6 আলফা 2 আলফা -1 প্লাস 23 2 আলফা -1 ইকুয়াল টু 0। 6 আলফা প্লাস 23 2 আলফা -1 ইকুয়াল টু 0। 6 আলফা প্লাস 23 ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে 6 আলফা হয়ে যাবে -23, আলফা হয়ে যাবে -23/6। 2 আলফা -1 যদি 0 হয়, 2 আলফা হবে 1, আলফা হবে হাফ, তাহলে আলফা বিলংস টু -23/6 হাফ। এটাই অ্যান্সার। কারোর বুঝতে কোনো অসুবিধা? কোনো অসুবিধা কমেন্ট বক্সে লিখবে। হলো লাস্ট থিওরি। আজকের খাতা শেষ, কালকে নতুন খাতা নিছি। কত নাম্বার? লাস্ট 20 নাম্বার কনসেপ্ট। 18 19 20 যা ইচ্ছা হোক, কনসেপ্ট নাম্বার 20, ইকুয়েশনের ট্রান্সফরমেশন। উদাহরণ দিয়ে দেখে নেব, কোঅর্ডিনেট ইকুয়েশনের কনসেপ্ট শেষ। এটার কিছুই না, যদি বাচ্চাদের আলফা যদি জি এটা সমান হয়, ঠিক আছে, তাহলে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি এর জায়গায় এ জি ওয়াই তার স্কোয়ার বি ইন্টু জি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 এটা লেখা যায়। মানে আমরা যে করতাম না, বীজের মানটাকে এক্স এর জায়গায় বসায় দিতাম, একদম সেম ওই টেকনিক। একটা অঙ্ক দেখবো, কারণ পরের দিন আমাদের 100টা অঙ্ক করতে হবে। কয়টা? 100টা। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এটার দুটা বীজ, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। তো তিনটা বলে দিচ্ছি, তার মধ্যে একটাই করে রাখি আপাতত, লেন্দি করে লাভ নেই। তোমরা বাড়িতে যে কোনো অঙ্ক প্র্যাকটিস করতে পারো, অঙ্কের অ্যান্সার মিলবেই। এই থিওরির বাইরে কোনো অঙ্ক এক্সিস্টই করবে না, যা থাকবে এর ভিতরেই থাকবে। জাস্ট ট্রাই অ্যান্ড ডান, জাস্ট ট্রাই করে হয়ে যাবে। তাহলে এখানে কি করি
ধরে নিই y ইকুয়ালস টু মাইনাস টু বাই আলফা, বিটা যেন আমার বন্ধ না হয়ে যায়, আলফা ইকুয়ালস টু মাইনাস টু বাই ওয়াই, ঠিক আছে? মাইনাস টু বাই আলফাকে y ধরে নিয়েছি, তাহলে আলফা ইকুয়ালস টু মাইনাস টু বাই ওয়াই হয়ে গেল। কি করে করছি বলতেছি এটাকে, আলফা তো এটারই বীজ না, তো এই জায়গা এক্স এর জায়গাতে আলফাই বসানো যায়, তাহলে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়ালস টু জিরো। তো কোনো অঙ্ক যদি এরকম দেয় যে কোন একটা সমীকরণের বীজ আলফার বিটা, এমন একটা সমীকরণ রাখো যার বীজ এটা বাই আলফা, এটা ইন্টু আলফা, ওটা ইন্টু আলফা প্লাস এটা, এরকম যদি দেয় তখন ঠিক এভাবে চেঞ্জ করবে। ওয়াই ইকুয়ালস টু জিনিসটা ধরে নেবে, আলফার মান বের করবে, জাস্ট আলফারটার জায়গায় বসায় দেবে, জাস্ট বসায় দেবে নাম এটা, কোনো চিন্তা নাই জীবনে, জাস্ট বসায় দেওয়া, ইকুয়ালস টু জিরো হইল। 100 IQ 4 by y square minus 2b by y plus c equals to 0, नीचे y square 4a minus 2by plus cy square equals to 0, cy square minus 2by plus 4a equals to 0। দ্বিঘাত সমীকরণ আসলো কি না, দ্বিঘাত সমীকরণ আসলো কি না? এটা কোন সমীকরণে y এর জায়গায় x করে দিই, কোনো টেনশন নেই, 6 স্কয়ার মাইনাস 2bx প্লাস 4a ইকুয়াল টু 0, ব্যাস এই সমীকরণের অ্যান্সার হবে, শেষ। x এর জায়গায় তুমি y চেঞ্জ করতে পারো, দুটাই চলক রাশি, আমার কোনো চিন্তা নেই। ক্লিয়ার অর নট? এরপরে একটা কেমিস্ট্রির ভিডিও শুরু হবে, কেমিস্ট্রি চ্যাপ্টার, আর কালকে কোঅর্ডিনেট ইকুয়েশনের 100টা অঙ্কের ভিডিও। রেডি টু ওয়াচ? গুড বাই, কিপ ওয়াচিং।